হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার। আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো, ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সো আজকে একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করলাম। আমি অনেকজনকে ফলো করলাম, তো আমি রিটার্নও অনেকজনের মানে আমাকেও অন্যরা ফলো করলো। তো আজকাল যেটা আমি শুনতে পাচ্ছি, সবাই বলছে যে রিচ বাড়াতে গেলে ফলো ব্যাক, কমেন্ট, লাইক এসব করতে লাগে, মানে সাপোর্ট আর কি, আদান প্রদান যেটাকে বলা হয়। তো ভালোই লাগলো যে সবাই সবার কথা রেখেছে, আমিও আমার কাজ করেছি। তো এইভাবেই সবাই সবাইকে সাপোর্ট করবো আমরা। আর সত্যি কথা দেখো, তুমি যদি কাউকে সাপোর্ট না করো, অবভিয়াসলি কেউ তোমাকে সাপোর্ট করবে না। আর আমি অনেক মানে ব্লগারকে দেখেছি মানে এরকম ভিডিও করতে, তো ভাবলাম সাপোর্ট করেই বা দেখি সত্যি সত্যি কেউ আমাকে সাপোর্ট করে নাকি। আর অবভিয়াসলি কালকে আমি দুপুরের পরে বুঝতে পারবো আমার রিচ কতটুকু বেড়েছে। তো রিচ তো সবাই বাড়াতে চাইবে, আর আমিও চাই আমার রিচ বাড়ুক, কেননা রিচ তো আমার খুব একটা বেশি নেই। তো ফলোয়ার্স, রিচ দুটোই চাই। আর টাকা ইনকামের কথা পরের কথা, টাকা ইনকাম আমি করছিও না। আর কবে করব এটা কোনো ব্যাপার না, এইসব নিয়ে আমি চিন্তা করছি না। মেইন হলো গিয়ে আমার ভিডিওগুলো সবাই যাতে ভালো পায়, অনেকেই ভালোবাসা দিচ্ছে, তবে আরও যাতে অন্য মানুষের কাছে পৌঁছায়, ওইটাই আর কি। আর নতুন নতুন ক্রিয়েটিভিটি আমি শিখতে পারবো, সবাইকে দেখাতে পারবো, ওইটাই আর কি, আর কিছু না। তো যাই হোক, আজকে অনেক দিন পর ইচ্ছা হলো, ইচ্ছে না অ্যাকচুয়ালি, ঘরে বাজার না থাকলে যা হয় আর কি। তো কোনো কারণে বাজার আর যাওয়া হয়নি, ঘরে ছিল আলু আর টমেটো। তো ভাবলাম রুটিটা আমরা খুব ভালোই পাই, তো রুটির সঙ্গে কিছু খাওয়ার জন্য বানাই। আর আলু পরোটা আমরা করলে অ্যাকচুয়ালি সস দিয়ে খেয়ে নেই, চলে যায়, বাট রুটির সঙ্গে তো কিছু চাই। তো আজকে ভাবলাম কলকাতা স্টাইল একটা সাদা আলুর তরকারি বানাই। সাদা আলুর তরকারি আমার মা খুব ভালো বানায়। তো মা যখন বানাতো তখন একবারও রান্নাঘরে গিয়ে দেখতাম না যে কীভাবে বানাচ্ছে মা, মানে কোনো ইন্টারেস্টই নেই। আমার সবসময় ফাস্ট ফুড এসব রিলেটেড ইন্টারেস্ট ছিল। মা বলতো যে ফাস্ট ফুড দিয়ে ঘর সংসার চলে না রে। তো ঠিকই মার কথাই এখন মিলছে, যে ঘরের যে অন্য অন্য খাওয়া দাওয়া আছে এগুলোও শিখতে হয় বানাতে। তো এখনও মাকে, শাশুড়িকে, আমার পিসিকে, যাকে তাকে পাই সবাইকেই ফোন করে রেসিপিগুলো জানার চেষ্টা করি। আর এখন আমি মানে আমার মানে খাতায় তুলে তুলে রাখি, মানে দিমাগের খাতায় তুলে তুলে রাখি, লিখে টিখে এখন আর রাখি না রেসিপি এসব। আর ফেসবুকে তো মানে সার্চ করলেই পাওয়া যায়। তো চটজলদি ছোটো ছোটো আলু কাটিয়ে রাখলাম আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে, আর সঙ্গে বড় বড় করে টমেটো আর কাঁচা লঙ্কা, আর সম্বাস দিলাম হলো গিয়ে কালিজিরা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। এটার উপরেই রান্নাটা হয়েছে। আর হোয়াইট মানে সাদা তেলের মধ্যেই করেছি আর কি। সাদা তেলের মধ্যে করলে, সরষের তেলে করলে একটা কীরকম হলদে হলদে কালার আসে। আর হলুদ একদমই দেবো না। আর দেওয়ার পরে সব আর আলুটাকে ভালো করে আগের থেকে সিদ্ধ করে নিলাম। সেই হয়ে গেল। এখন তুমি এটাকে গ্রেভি রাখো না কিছুটা, মানে ঝোল ঝোল রাখো। আমি পরে দিয়ে গ্রেভিই বানিয়েছিলাম। তো খুবই টেস্টি হয়েছিল মার রেসিপিটা। আর সঙ্গে আমার হাজব্যান্ড বানিয়ে নিয়েছে ধোকলা ঘরে। ধোকলার রেসিপিটা আমি অনেক আগেও শেয়ার করেছি। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে। বাই বাই, লাভ ইউ।